স্বামী স্ত্রীর যে জায়গায় হাত রেখে ঘুমাইলে সারা রাত নফল নামাজ পড়া সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আবার বলছি, স্বামী স্ত্রীর যে জায়গায় হাত রেখে ঘুমাইলে সারা রাত নফল নামাজ পড়া সওয়াব পাওয়া যায়। শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক কোরআনে বলেন, নারীরা তথা তোমাদের স্ত্রী তোমাদের পোশাকের মতো, আবার তোমরাও তাদের পোশাকের মতো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, স্ত্রী এমন একটা জায়গা আছে যেই জায়গায় হাত রেখে ঘুমাইলে সারা রাত আপনি নফল নামাজ পড়া সওয়াব পেয়ে যাবেন। এ যাবৎ আমরা শুধু শুনে আসতেছি, স্ত্রী যদি স্বামীর সেবা করে, স্বামীর খেদমত করে, তো স্ত্রীর জন্য এই পুরস্কার দেওয়া হবে। কিন্তু আজকে আলোচনাটা নিঃসন্দেহে আমার মা বোনেরা শুনলেও খুশি হবে এবং স্বামীরা শুনলেও খুশি হবে, কারণ দুইজনের জন্যই পুরস্কার আছে না নাই? মুসলমান ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার যদি কোন স্ত্রীর কপালের মধ্যে স্বামী হাত রেখে স্ত্রীর কপালটা সুন্দর করে ম্যাসেজ করে দেয়, মাথার ভিতরে হাত বুলায়া বুলায়া রাতের শুরুতে স্ত্রীকে যদি কপালে হাত দিয়া ঘুম পাড়ায়া দিতে পারে স্ত্রীকে, তো ওই স্ত্রীর এইটুক সেবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর আমল নামায় সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব তার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। আমরা তো পুরুষেরা সব সময় শুধু স্ত্রীর কাছ থেকে ভালোবাসা চাই, এই তুমি আমার এই খেদমত করো, আমার এই সেবা করো, কিন্তু অধিকাংশ পুরুষ এটা চায় না যে সে একজন মানুষ, সে আমার স্ত্রী, তারও মাঝে মধ্যে আরামের প্রয়োজন আছে। সে আমার জন্য সারা দিন কত কষ্ট করে, রান্না বান্না থেকে শুরু করে আমার সন্তান লালন পালন থেকে শুরু করে সব কিছুই আমার স্ত্রী আমার জন্য করে, অথচ আমি তার জন্য কোনো কিছুই করি না। এই জন্য আমার ভাইরা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা যেমন আমাদের পোশাকের মতো আমরাও তাদের জন্য পোশাকের মতো, এটা আল্লাহর কথা। অতএব কারণে আমি শুধু স্ত্রীর কাছ থেকে খেদমত নিব, ভালোবাসা নেব, বিনিময়ে কিছুই দেব না, এটা হতে পারে না। এটা অসুন্দর, অমানবিক কাজ। এই জন্য আমার এই পরামর্শ, যত স্বামীরা আছেন, যত ভাইরা বিবাহ করেছেন, প্রত্যেককেই কমপক্ষে মাঝে মধ্যে ঘুমের আগে, অনেক সময় আপনার যেমন মাথা ব্যথা হয়, স্ত্রীরও মাথা ব্যথা হতে পারে, তাই ওই সময় যদি আপনি স্ত্রীর কপালে হাত রাখা একটু মাথার মধ্যে আরাম দেওয়ার জন্য যদি হাত বুলায় দেন আর স্ত্রীকে যদি ঘুম পাড়ায় দিতে পারেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হইয়ে স্বামীর আমল নামায় সারা রাত নফল ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের মধ্যে আসছে রে বাবা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাবার গ্রহণ করতেন গো বাবা, খানা পিনা খাইতেন, খাবার শেষে যখন কোন হাড্ডি থাকতো, ওই হাড্ডিটা বিশ্বনবী চেটে চেটে খাইতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই গ্লাসের মধ্যে পানি পান করতেন, যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন, ওই জায়গায় আল্লাহর পয়গম্বর ঠোঁট লাগায় পানি পান করতেন। সুবহানাল্লাহ। শুধু কি এটাই বলে না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও পয়গম্বরের মতো হুবহু করতেন। আল্লাহর পয়গম্বর যখন খাবার খেতেন, হাড্ডি থাকতো, সে হাড্ডিটা মা আয়েশাও চেটে খাইতেন। আল্লাহর পয়গম্বর গ্লাসের যেই জায়গার মধ্যে
ঠোঁটটা লাগায়া পানি পান করতেন, ওই জায়গায় মা আয়েশা ঠোঁট লাগায়া পানি পান করতেন। এই জন্য মানব ইতিহাসে সবচাইতে বেশি সুখী দাম্পত্য জীবন ধরে নেওয়া হয় আমার আপনার পয়গম্বরের দাম্পত্য জীবন, ঠিক নেবে ঠিক। এই জন্য হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো মানার বোঝার তৌফিক দান করেন। স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর হক যেন আদায় করে চলতে পারি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।